আসসালামু আলাইকুম। আমরা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে গত ক্লাসে দেখছিলাম ওয়ার্ড প্রসেসিং কি বা ওয়ার্ড প্রসেসিং এর কয়েকটি নাম, ওয়ার্ড প্রসেসিং এর স্ক্রিন পরিচিতি, আর ফাইল বা অফিস বাটনে দেখছিলাম নিউ, ওপেন, সেভ। তো আজকে দেখব আমরা কম্পিউটার ক্লাস MS ওয়ার্ড ক্লাস 2। তো 2 নাম্বার ক্লাসে আজকে আমরা ফাইলের মধ্যে দেখব সেভ এস। সেভ এস বলতে কি বোঝায় বা সেভ এস দিয়ে সেভ এসের কি কি কাজ করা হয়। তো এই ডকুমেন্টটা MS ওয়ার্ড SP কম্পিউটার ক্লাস নামে সেভ করা আছে। এই ডকুমেন্টটা কোন জায়গায় সেভ করা আছে এটা আমি জানি না। এইটা দেখার জন্য আমরা কি করব, সেভ এসে যাব, অথবা এই ডকুমেন্টটা একাধিক অন্য নামে সেভ দিব। MS ওয়ার্ড SP কম্পিউটার ক্লাস এটা চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে সেভ করব, তখনও সেভ এজে যেতে হবে। 3 নাম্বার হচ্ছে ডকুমেন্ট সিকিউরিটি কোড দিয়ে সংরক্ষিত করে রাখা বা পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত করে রাখা, তখন আমরা সেভ এজে যাব। তো ইতিমধ্যে আমরা 1 নাম্বার জানছি যে আমরা এই ডকুমেন্টটা কোথায় সেভ করা আছে এটা আমি জানি না বা আমি ওপেন করেছি। তো এইটা আমরা দেখার জন্য ফাইলে যাব, তারপরে সেভ এস, ব্রাউজ। আচ্ছা, তো এখন এই যে এইটাকে ডায়লগ বক্স বলে, এই ডায়লগ বক্সের নাম সেভ এস। তো এই যে উপরে শো করতেছে SP কম্পিউটার ক্লাস MS ওয়ার্ড, বা এখানে নেক্সটে গেলে এখানে ডিটেলস আসা যাবে। তো এখানে ডিটেলস আসা গেছে, এই যে এখানে দেয়া আছে। আচ্ছা, জি ড্রাইভে SP কম্পিউটার, তারপরে ওইখানে ফোল্ডার আছে MS ওয়ার্ড, এই যে এখানে শো করতেছে জি ড্রাইভ, মাই কম্পিউটারে জি ড্রাইভ, তারপরে এখানে একটা ফোল্ডার আছে SP কম্পিউটার ক্লাস, ওই ফোল্ডারের ভিতরে 1 নাম্বার দিয়ে MS ওয়ার্ড লেখা আছে। মানে এইটা কোথায়, এই ডকুমেন্টটা কোথায় আছে এটা শো করতেছে, এইটা আমরা জানলাম। তারপরে 2 নাম্বার হচ্ছে এই ডকুমেন্টারে অন্য একটা নামে সেভ দিব। এই যে এখানে ফাইল নেমটা যখন আমি চেঞ্জ করে দিব, তখন এই ডকুমেন্টটাই দুইটা হয়ে যাবে, মানে একই ডকুমেন্ট একাধিক নামে সেভ হয়ে যাবে। তো এটা আমি ক্লাস 2 দিলাম, ক্লাস 2 দিয়ে সেভ করে দেব। ওকে, তো এটা আমি ক্লোজ করে দেব। কিবোর্ডে Ctrl+W অথবা ফাইলে গিয়া ক্লোজ, এই ক্লোজ হয়ে গেছে। এখন আমি আবার ওপেন করব ওই ডকুমেন্টটা, ফাইলে গিয়া ওপেন, অথবা রিসেন্টলি কোনো, এই যে এখানে ডকুমেন্ট দুইটা হয়ে গেছে, MS ওয়ার্ড SP কম্পিউটার ক্লাস আর ক্লাস 2। তো আমি ক্লাস 2 এর মধ্যে ওপেন করলাম, মানে একই ডকুমেন্ট দুইটা হয়ে গেছে। এই তো আমি এই ডকুমেন্টটা যদি সিকিউরিটি কোড দিয়ে সংরক্ষিত করে রাখি, এই ডকুমেন্টটা পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত করে রাখবো, তখন ফাইলে গিয়া সেভ এস, ব্রাউজ। আচ্ছা, তো এখানে টুলসে যাইতে হবে যদি আমরা ডকুমেন্টে সিকিউরিটি কোড দিয়ে সেভ করি। এই যে এখানে সেভের সাথে দেয়া আছে টুলসে যেতে হবে, জেনারেল অপশন। তো জেনারেল অপশন থেকে প্রথমে লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন, মানে আমি কি পাসওয়ার্ড দিব, 1 2 3। পাসওয়ার্ড টু মডিফাই, একই পাসওয়ার্ড 1 2 3। ওকে, তারপরে আবার রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন, ওই একই পাসওয়ার্ড 1 2 3। মানে
3বার হয়ে গেছে, 3বার দেওয়ার পরে ওকে দিলাম। তারপরে 4 নাম্বারে আসছে রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই 1 2 3, ওকে। তারপর সেভ দিতে হবে, সেভ না দিলে পাসওয়ার্ডটা সেভ হবে না। সেভ দিয়ে দিলাম। এখন ডকুমেন্ট আমি ক্লোজ করে দেব। ফাইলে গিয়া ক্লোজ, ওপেন করব, ফাইলে গিয়া ওপেন। তারপরে রিসেন্ট ডকুমেন্টে এই আমার পাসওয়ার্ডের বক্স চলে আসছে। তো এখানে আমার পাসওয়ার্ড না দিলে ডকুমেন্টটা ওপেন হবে না। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, ওকে 1 2 3, ওকে। এই আমার পাসওয়ার্ডটা লগ ইন হয়ে গেছে। তো যদি অনেক সময় আমার এইটা ডকুমেন্টে ওয়ার্ডের পাসওয়ার্ড দেওয়ার আরেকটা প্রবলেম আছে, যে পাসওয়ার্ড যদি আপনি একবার ভুলে যান, যেমন আমরা গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেই, ভুলে গেলেও রিকভারি হয়, কিন্তু এটা ভুলে গেলে আর রিকভারি হয় না। তো এই জন্য পাসওয়ার্ডটা দিলে একটু মাথায় রাখতে হবে যাতে ভুলে না যান। আবার যদি আপনি পাসওয়ার্ড জানেন, পরবর্তীতে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বা মনে করবেন এই ডকুমেন্টে পাসওয়ার্ড আপনি রাখবেন না, পূর্বের অবস্থায় ফিরে যাবেন, তখন সেম একই কাজ। ফাইল, সেভ এস, ব্রাউজ, তারপরে টুলসে যেতে হবে, জেনারেল অপশন। তো এই যে এখানে পাসওয়ার্ড টু ওপেন থেকে ব্যাকস্পেস দিয়া বা কিবোর্ডে ডিলিট কির মাধ্যমে পাসওয়ার্ডগুলো উঠায় দিতে হবে, ওকে দিতে হবে। তারপরে সেভ দিতে হবে। এই পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে। তো আমি ডকুমেন্টটা ক্লোজ করে দেখি রিমুভ হয়েছে কিনা। ক্লোজ, আবার ওপেন করলাম, এই পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে, এখন আর পাসওয়ার্ড চাই নাই। তো এই হইলো সেভ এজের মধ্যে আমরা কাজ পেলাম কয়টি? 3টি। এক নাম্বার হচ্ছে ডকুমেন্টটা কোন জায়গায় আছে আমি জানি না, ওইটা জানার জন্য আমরা ফাইল থেকে সেভ এজে গিয়া তারপরে সেভ এজ দিছি আমি, তখন ওইটা শো করছে, মানে ডকুমেন্টটা কোন জায়গায় আছে। তারপরে হচ্ছে ওই ডকুমেন্টটা একাধিক নাম দিয়ে আমি সেভ করে রাখছি, তখন সেভ এজ দিছি, মানে নামটা চেঞ্জ করছি। তারপরে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া বা ডকুমেন্টে সিকিউরিটি কোড দিয়ে সংরক্ষিত করে রাখা। আচ্ছা, এখন আমরা হোমে যাব। হোমের মধ্যে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। হোমের মধ্যে 3টা কাজ দেখব, কাট, কপি, পেস্ট। তো এই 2টা লাইন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করব, মানে এই লেখাটাই আমি, আচ্ছা আমরা কিন্তু 2 নাম্বার পেজে আছে, এই লেখাটা কপি করে 3 নাম্বার পেজে নিয়ে যাব। এই কপির মধ্যে ক্লিক করলাম, তারপরে আমি এন্টার দিয়ে কিবোর্ডে 3 নাম্বার পেজে আসলাম। এখন পেস্ট করব, পেস্ট, এই যে এখানে লেখা আছে পেস্ট। আচ্ছা, এই আমি পেস্ট করে দিলাম। এখন যদি আমি এই লেখাটা এখান থেকে একটা লাইন আমি কাট করে নিয়ে যাব 3 নাম্বার পেজে, সিলেক্ট করে কাট, তারপর 3 নাম্বার পেজে গিয়া পেস্ট দিতে হবে। মানে আপনি কাট করেন আর কপি করেন, পেস্ট দিতে হবে। কাট মানে কেটে একেবারে নিয়ে যাওয়া, আর কপি মানে নকল বা এটার প্রতিলিপি থাকবে এইখানে আর এখানে সেট আপ দেওয়া, আর পেস্ট মানে প্রতিস্থাপন করা। আপনি যাই কাট কপি যাই করেন, প্রতিস্থাপন করতে হবে বা পেস্টে ক্লিক করতে হবে আনয়ন করার জন্য। তো এই হইলো আমার কাট, কপি, পেস্ট। এইগুলো আবার কিবোর্ড দিয়ে আপনি কিভাবে করবেন? কিবোর্ডে হচ্ছে CTRL+X মানে কাট করা, কাট। কপি হচ্ছে CTRL+C, তারপর পেস্ট হচ্ছে PASTE, পেস্ট, CTRL+V, পেস্ট, মানে কিবোর্ডের শর্টকাট কমান্ড। তো
তো এইটা হচ্ছে গা কিবোর্ড দিয়ে সহজেই আপনি করতে পারবেন। যেমন কিবোর্ড দিয়ে সিলেক্ট করলেন, হ্যাঁ, বা এখানে শিফট প্লাস এরো কি দিলে সিলেক্ট করতে পারবেন নির্দিষ্ট পরিমাণে। শিফট প্লাস এরো কি নির্দিষ্ট পরিমাণে সিলেক্ট করা লাইন বাই লাইন। আর যদি আপনি সিলেক্ট অল দেন CTRL প্লাস এ মানে কন্ট্রোল প্লাস এ সিলেক্ট অল কিবোর্ড কমান্ড। তো এটা আমি সেভ করে দিলাম, কিবোর্ডে কন্ট্রোল এস দিলেও সেভ হবে। তো এই হলো ওয়ার্ডের 2 নম্বর ক্লাসে। আপাতত আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা বাকি ক্লাসগুলো দেখব। অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার বা শেখার সুযোগ দিবেন। ধন্যবাদ।